যদি 71 সালে ফেসবুক থাকতো, যদি 71 সালে সোশ্যাল মিডিয়া থাকতো, তাহলে হয়তো দেশ স্বাধীন হতো নাকি আমরা জানি না। মাননীয় স্পিকার, শুধু বট বাহিনী দিয়ে, স্ট্যাটাস দিয়ে, মানুষকে ছোট করে, আজে বাজে কথা বলে, ভাইরাল হয়ে রাজনীতি হয় না। যদি রাষ্ট্রপতি অবৈধ হয়, যদি রাষ্ট্রপতির ভাষণ অবৈধ হয়, তাহলে তৎকালীন সরকারও কিন্তু অবৈধ হয় নাকি সেটা ভেবে দেখতে হবে। বিএনপিকে ক্রিটিসাইজ হবে সেটা আমরা জানি। আইডেন্টিটি গোপন করে রাজনীতি করে নাই। আনফরচুনেটলি গত 1.5 বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে। মাননীয় স্পিকার, আমি আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। দেশ ও জাতি আজকে গর্বিত যে একজন বীর মুক্তিযোদ্ধা আজকে স্পিকারের আসনে বসে আছে। আমরা আজকে গর্বিত। আমি মাননীয় সংসদ নেতা, দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আমাদের দেশের একটা দুর্ভাগ্য হলো, আমরা দেখেছি রাজনৈতিক দলের নেতারা বা নেত্রীরা ইতিহাস লিখতে চায়। যখন আমরা ইতিহাস লেখার চেষ্টা করি, যেমন আমরা দেখেছি গত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার নিজের আপন মনের মাধুরী মিশিয়ে ইতিহাস বিকৃত করেছিল, সেই ইতিহাস যখন আমরা লিখতে চাই তখন আমরা আপন মনের মাধুরী মিশিয়ে ইতিহাস লেখার চেষ্টা করি। আমি মনে করি বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, ইতিহাসবিদদের লেখা উচিত। তাহলে বোঝা যাবে কার কখন কিভাবে কোন সময় কোন ভূমিকা ছিল। রাষ্ট্রপতির ভাষণ, কোন রাষ্ট্রপতির ভাষণ? রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি আমাদের জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছেন, যাদের রক্ত দিয়েছেন 17 বছর ধরে, যে সকল বিএনপির নেতাকর্মীরা প্রাণ দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা যে 5ই আগস্ট পেয়েছিলাম, তারপরে যে ইন্টারিম সরকার এসেছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই সরকার যেই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছিলেন সেই রাষ্ট্রপতির ভাষণ, এবং সেই সরকারে আমাদের যারা এখানে সামনে বসে আছে আমার ছোট ভাইরা, তারাও ওই সরকারের সদস্য ছিলেন। যদি রাষ্ট্রপতি অবৈধ হয়, যদি রাষ্ট্রপতির ভাষণ অবৈধ হয়, তাহলে তৎকালীন সরকারও কিন্তু অবৈধ হয় নাকি সেটা ভেবে দেখতে হবে। কোন রাষ্ট্রপতি? সেই রাষ্ট্রপতি যেই রাষ্ট্রপতি এই মজলুম, আজকে আমাদের মাননীয় বিরোধী দলের নেতা উনি সবসময় একটি কথা বলেন যে এই সংসদ মজলুমদের সংসদ। সত্য কথা, 100% সত্য কথা। এই সংসদে গুম থেকে ফেরত আসা সংসদ সদস্য